দুপুরের লাঞ্চ মেনুর থেকে দেখাচ্ছি ভাত, ডাল, বাঁধাকপি, বিট গাজরের তরকারি, কুমড়ো ভাজা আর আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। দুপুরের লাঞ্চ মেনু তো দেখলে, লাঞ্চ মেনুর থেকেই শুরু করলাম। এখন ঘরের কাজগুলো করব, ওইটা শেয়ার করব। আজকে রান্না শেয়ার করতে পারলাম না, ভিডিওটা এখন থেকে খুলছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে ঘর ঝাড় দিতে চলে আসলাম। আমি আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি এক জায়গায় গিয়েছিলাম বিশেষ দরকারে। এর পরের কাজগুলো আমি করে আপনাদের দেখাচ্ছি। ব্লগটা বন্ধ করার থেকে যেটুকু পেরেছি সেটুকু করে দেখালাম। রান্নার পরে দেখেন কত কাজ। এই যে ঘর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। আমি তো একটা ঘর মোছা দেখালাম, মাঝখানে ঘরটা মোছা দেখাইনি। আর এই যে সুন্দর করে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে, বা ফ্রিজ মুছবো। এগুলো রান্নার পরে অনেক কাজ থাকে, আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সব সময় তো রান্নার ভিডিও শেয়ার করি, রান্না দেখাই। আজকে রান্নাটা স্কিপ করে গেছি, আমি এক জায়গায় বেরিয়েছিলাম, ওই জন্য রান্নাটা পারিনি। আমার বর রান্না করেছে, ওই জন্য আমি দেখাতে পারিনি। এই যে এই ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, ঝাড় দিয়ে নিলাম, নিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। এই ঘর দুটো মুছে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে অনেক কাজ আছে, খালি রান্না করে রাখলে হবে না, বাসন টাসন সব আছে পরে, কাপড় জামাও ভিজাবো। এই ঘরটা মুছে বেরিয়ে যাবো। এই একটা ঘরই আপনাদের সাথে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্য 3টে ঘর মোছা শেয়ার করলাম না। আজকে ভিডিওটা খুলতে একটু লেট হয়ে গেছে, আমি এক জায়গায় গিয়েছিলাম, ওর জন্যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই ঘরের কাজগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটু গরম জল বসাবো কাপড় কাচার জন্যে। ঘর একটা মুছে আসলাম, ওই জন্য ভিডিওটা খুলতে একটু দেরি হয়ে গেছে। সকালে রুটি আর বিট গাজরের তরকারি করেছিলাম টিফিনে। গরম জল বসিয়ে দিই। এই যে এখানে গরম জল বসিয়ে নিলাম, গরম জল বসিয়ে কাপড় কাচবো। এই যে আলুগুলো এনে রেখেছে, এগুলো ঢালাও হয়নি, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো কুটকাট কাজ অনেক দেখবেন সংসারে থাকে, রান্নার পরে অনেক কাজ থাকে, এগুলো তো আপনাদের সাথে সব শেয়ার করি না। আজকে আপনাদের সাথে এগুলো সব শেয়ার করছি। রান্নাটা দেখায়নি, এইগুলো শেয়ার করলাম। এই যে খাওয়ার জলের বোতলগুলো ভরে নিচ্ছি। রান্নার পরেও অনেক কাজ থাকে, কিছু কিছু তো আপনাদের দেখাই, আর এই কিছু কিছু দেখাই না। সব পুরো ভিডিও করলে আপনার 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে সংসারের কাজের। এই যে সুন্দর করে জলগুলো ভরে নেব, খাওয়ার জলগুলো, তাহলে এই যে ইয়েটা হয়ে যাবে। জল ভরে তারপরে চলে যাব গ্যাস মুছবো আর বাসন মাজবো। ওইদিকে ওইগুলো পড়ে রয়েছে, ওগুলো করব। জলগুলো ভরে নিই, তাহলে সারাদিনের নামে আর জল ভরতে হবে না, এই খাবার জল। আর গরমকালে জলও বেশি লাগে, বোতল খালি ফাঁকা হতেই থাকে। তারপরে চলে যাব গরম জল নিয়ে কাপড় জামা ভিজাতে। এই যে সুন্দর করে কাপড় জামাগুলো ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তারপরে আর বাদবাকি কাজগুলো করবো। এগুলো ভিজতে থাকুক, ততক্ষণ আমি চলে যাব রান্নাঘরের কাজ করতে। এই যে বাসনগুলো গুছানো হয়নি, কিছুটা বাসন মেজে রেখেছে, ওগুলো আমি সব গুছিয়ে নেব। তারপরে গ্যাস মুছে তারপরে বাসন মাজবো আবার। একটার পর একটা দেখুন কাজ রয়েছে রান্নার পর। রান্না হয়ে গেলে কি হবে, কিন্তু এই কাজে ফেলে রেখে আমিও বসে থাকতেও পারবো না, আর নোংরা ঘর করে রেখে শুয়ে থাকতে পারবো না। করলে আমি বিকালে করতে পারতাম, কিন্তু না, এগুলো নোংরা করে রেখে রাখতে পারি না আমি। তারপরে চলে যাব ফ্রিজ মুছতে। এই দেখুন ফ্রিজটা, এই রান্নাঘরে ফ্রিজ এনে এখন রোজই মুছতে হয়, নাহলে তেল কাজটা ভাব হয়ে যাবে, ওগুলো আর উঠাতে পারবো না। এই যে সুন্দর করে ফ্রিজটা মুছে নিলাম, মুছে নিয়ে রোজই মুছি, নাহলে ওই আঠা হয়ে যাবে। সুন্দর করে একটু হালকা জল দিয়ে মুছে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবো। এটা হয়ে গেল। এবার চলে যাব রান্নাঘরটা ঝাড় দিতে। যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, দেখুন আজকে দাঁড়ানোর আর সময় পাবো না, অনেক বেলা হয়ে গেছে। তারপরে এই যে মশলাপাতির কৌটাগুলো যেগুলো আজকে ব্যবহার হয়েছে, ওগুলো এমনি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেবো। সব সময় যে সার্ফ জল দিয়ে মুছতে হবে সেটা কোনো মানে নেই, এই রকম ভিজা ন্যাকড়া দিয়ে রান্নার পরে মুছে নিলে হয়ে যায়। যেটুকুনি ব্যবহার করেছি সেইটুকুনি মুছে নিলাম।
তাহলে এইটুকুনি পরিষ্কার হলো, কিছুটা তেল কাজটা তো উঠে রইলো। তারপরে যখন পুরো ডিপ ক্লিন করব তখন সার্ফ দেবো। এই যে সুন্দর করে সব লবণের কৌটা টৌটা সব ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। রোজই করি, সব সময় আর শেয়ার করতে পারি না, তাহলে দেরি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে ব্লগ। এই যে আপনাদের কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি এটা করে ফেলেছেন তাদের জন্য ধন্যবাদ। এই যে সুন্দর করে মশলাপাতি কৌটাগুলো মুছে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এবার ওই জায়গাটাও মুছে দেবো। মুছে দিয়ে তারপরে চলে যাবো বাসন মাজতে। এই জায়গাটা সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে এই যে চলে যাব বাসন আর গ্যাসটা মুছবো, তাহলেই বাদবাকি কাজ হয়ে যাবে। আর রান্নাঘরটা মুছবো আর কাপড় কাচবো, তাহলেই আমার বাদবাকি কাজ হয়ে যাবে। আমার বর আজকে রান্না করে দিয়েছে, ওই জন্য অনেকটা সেফটি হয়েছে, নাহলে আমার সব ঘাড়ে পড়তে হয়েছে। আমি এসে ঘরটা খালি পরিষ্কার করে দিলাম, আজকে ওই রান্না করেছে। আমরা দুজন মিলেমিশেই কাজ করি, না হলে আর সংসার করা যায় না। দুইজনের অসুবিধা বুঝতে হবে, না হলে সংসার করা যায় না। খালি একজনই খেটে যাবে আর একজন বসে থাকবে, আমাদের মধ্যে ওইটা নেই। ওই সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে সব সময় যে সার্ফ দিয়ে মুছতে হবে তা না, একটু ভিজা ন্যাকড়া দিয়ে যেগুলো ব্যবহার করলাম সেগুলো যদি মুছে রাখি তাহলে রোজেরটা রোজই পরিষ্কার থাকে। এই দরজাটাও একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দেবো আজকে। এই দেখুন দরজাগুলো মুছে নিলাম, নাহলে দরজা না মুছলে পরিষ্কার হয় না, এই ধুলোগুলো পড়ে থাকে, দেখতে বাজে লাগে। ওই জন্য দরজাগুলোও মুছে নিলাম, বাথরুমের দরজাটাও মুছে নেব। সুন্দর করে এই যে মুছে নিচ্ছি ভিজা ন্যাকড়া দিয়ে। এগুলো করি রোজ, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। এই যে বাথরুমের দরজাও দেখুন কিরকম সাদা সাদা হয়ে গেছে, আবার এক এক দিন হয়ও না। রোজ তো আর করা যায় না, এক এক দিন এক একটা কাজের চাপ থাকে, তখন হয় না। এই যে চলে যাবো এবার রান্নাঘরে। এই যে গ্যাসটা মুছবো, গ্যাসটা পরিষ্কার করে মুছবো সাবান জল দিয়ে। ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, ওগুলোও কাচতে হবে। এই দেখুন এবার এইগুলো মুছবো। এই টাইলসগুলো না মুছলে প্রচণ্ড নোংরা হয়ে যাবে, নাহলে চিমনি নেই, ওই রোজ না পরিষ্কার করলে পুরো কালো হয়ে যাবে, পাট দেখতে ভালো লাগবে না। এই দেখুন এই যে সুন্দর করে কসবাইটা সাবান দিয়ে মেজে নিচ্ছে, রোজ করি বলেই ওই জন্যই পরিষ্কার থাকে। আর ওরকমভাবে ফেলে রেখে দিলে আর দেখতে হবে না। কাজ ফেলে রাখলে ওরকম পড়েই থাকবেন, ওই ইচ্ছা করবে না। ওই জন্যই গ্যাসগুলো আর বিকালে এসব কাজ করতেও ইচ্ছা করে না। সকালে যেগুলো চানের আগে সব করে নিয়ে আমি সেই জন্যে চান করি। এই যে গ্যাসটায় নিচ দেখুন কি সুন্দর, রোজ পরিষ্কার করতে করতে পরিষ্কার থাকে একদম। নাহলে আমি যা রান্না করি হোটেলের, ও যদি ঠিক না করি ও পড়েই থাকবে এরকম। আমি বরাবরেরই অভ্যাস, আমি হোটেলটা আজকের থেকে করছি না, অনেক দিন তখন থেকেই আমি এরকম সুন্দর পরিষ্কার করে রাখি। আগে ছোট ঘর ছিল, ওইটাও পরিষ্কার করতাম, এখন এত বড় ঘর হয়েছে তাও পরিষ্কার করি। শরীর তো খারাপ লাগে, কিন্তু তা হলেও করতে হয়, বসে থাকলে তো ওই জিনিস নষ্ট হয়ে যাবে। এই যে এবার গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নেবো, ওই ইয়েগুলো মেজে সুন্দর করে জায়গায় রেখে তারপরে বাসন মাজতে চলে যাব। একটার পর একটা দেখুন কাজ আজকে একদম অন্যদিন তাও 5 মিনিট দাঁড়াতে পারি, আজকে একটুও দাঁড়াতে পারছি না। আজকে 1:45 থেকে কাজ ধরেছি, 1:45 থেকে সব কাজ ধরেছি। রান্নাটা আমার বর করে দিয়েছে, ওই জন্য আমি বেঁচে গেছি, আর না হলে তো রান্নাও ও মাঝে মাঝে করে দেয় আমি কোথাও বেরোলে। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেবো, একবারে মাজলেও শিঙে বাসন পরিষ্কার হয় না। অল্প অল্প কটা বাসন, আর বাসনও কিছুটা মেজে রেখেছে। আমরা এরকম মিলেমিশেই কাজ করি, না হলে হয় না। এরকম মাজি আর ধুই, এরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ওই একবারে মেজে ধুলে ওই ইয়েতে জায়গায় কুলায় না, পরিষ্কার হয় না, বাসন সাদা হয়ে থাকবে। ওই জন্য আমি একটু একটু করে মাজি, একটু একটু করে ধুই, এরকম করে পুরো বাসনটাই মেজে নেব। কড়াই আমি ভালো করে পরিষ্কার করতে পারি না, আমার বর সময় পেলে ঘষে দেয়, আমি অত ঘষে মাজতে পারি না। এই যে সব মেজে নিলাম। এই দেখুন ওরমভাবে গুছিয়ে কাজ করলে দেখবেন ছোটো জায়গায় সুন্দর কাজ হয়। এই জায়গায় সিঙ্কটায় মাজতে কষ্ট হয়, ওই জন্যভাবে ওর জন্য মাজি আমি। এই যে কড়াইগুলো দেখুন মেজে নিলাম, আমি ভালো পরিষ্কার করে ঘষতে পারি না কড়াই, যেটা পারি না সেটা বলে দিই মেজে নিয়ে
তো এই যে বাসন কড়াইটা মেজে নিলাম, মেজে নিয়ে এবার এই টাইলসগুলো ঘষবো সার্ফ দিয়ে। সুন্দর করে টাইলসগুলো সুন্দর করে, দেখুন রোজই করি, আপনাদের সাথে শেয়ারটা হয় না। আজকে ওই জন্য রান্নার ভিডিও শেয়ার না করে আপনাদের এইটা শেয়ার করলাম। দেখুন রান্নার পরে কত কাজ থাকে আমার, কুটকাট কাজ দেখুন কত থাকে। আমি বসে শুয়ে কাটাতেও পারি না, সময় পাই না, পুরো 2টো অবধি আমার চলতে থাকে। সকালে ওই জন্য আমি এডিট করে নিই। আর এইগুলো আমি ওই ভিডিও করছি বলে যে দেখাচ্ছি তা না, আমার এটা ভিডিও না করলেও আমার এইগুলো থাকে। আর আমি নোংরা থাকতেও পারি না। তাছাড়া আমি ভিডিও করছি বলে এটা দেখাচ্ছি তা না, কিন্তু আমার এমনি এই হোটেলের কাজ যে করে সে জানে ঘরদোর পরিষ্কার করতে কতটা কষ্ট হয়। এই যে সুন্দর করে আমি এই যে পরিষ্কার করে নিলাম, যদি আমি পরিষ্কার না করি ফ্ল্যাটটা নষ্টও হয়ে যাবে। আর 2 দিনের জন্য তো না, জিনিস যত্ন করতে হয়। আমি এরকম জিনিস যত্ন করে করে কাজ করি। দেখুন এই বাসন মাজার ইয়েটা সুন্দর করে মেজে ধুয়ে দিলাম। ওই কলটাও স্টিলের, তো ওই জন্য আমি ওইটাও মেজে ফেলি, দেখতেও সুন্দর লাগে, চিকচিক করবে আর ভালোও লাগবে। এই যে মেজে ফেললাম। এবার ওই চলে যাব বেসিনটা, মুখ ধোয়ার সিঙ্কটা মাছ দিয়ে ইয়ে দিয়ে, আমি ব্রাশ দিয়ে পারি না, ধার কসবাইট দিয়ে সুন্দর করে এই দেখুন সার্ফ দিয়ে একটু ঘষে দেবো সুন্দর করে। সাদা বেসিন তো একটু লালচে ভাব হয়, আমাদের জলে ভীষণ আয়রন। এই দেখুন কলটাও মেজে দিলাম। এইরকমভাবে পরিষ্কার না করলে ঘর দুয়ার পরিষ্কার থাকে না। আমি যেটুকু সময় পাই সেটুকু কাজ এরকমভাবে করতে থাকি। বসে না থেকে এইভাবে কাজ করলে সময়টাও কেটে যায়, ভালোও লাগে। যে ঘরটা আবার রান্নাঘরটা মুছে নেব সুন্দর করে। যার যার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো। আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমি আপনাদের রিপ্লাই দেবো, আপনারা কমেন্ট করবেন। ভালো লাগছে নাকি ভিডিওটা, আর যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, দিদি ভেবে, বোন ভেবে। আর বড়রা যদি বড় হয়ে থাকেন আমার থেকে, তা আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু বলে থাকি। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য মন দিয়ে আমার ধন্যবাদ রইল। এই যে সুন্দর করে ঘরটা মুছে নেব, রান্নাঘরটা মুছে নিয়ে চলে যাব কাপড় কাচতে। কাপড় কেচে এসে তারপরে বাদ বাকি আর কাজগুলো করব। এই যে সুন্দর করে মুছে নিচ্ছি রান্নাঘরটা। সকালে আমি যদি এডিট না করে রাখি সারাদিনে আর এডিট করতে পারবো না, ওই জন্য আমি সকালে বসে এডিট করে রাখি, না হলে প্রচণ্ড দেরি হয়ে যায়। আমার বর ঘুরে বেড়াচ্ছে, দেখুন এই যে আবার কাপড় কাচবো। ও তো রান্নাটা করেছে, একজনেরটা একজনের বুঝতে হয়, ওই জন্য বাদ বাকি কাজগুলো আমি করে ফেললাম। এই যে কাপড়গুলো আমি কেচে ফেললাম। যেদিন আমি পারি না কাচতে সেদিন আমার বর কেচে দেয়। আমার অসুবিধা হয় এখানে বসতে, বাথরুমটা প্রচণ্ড ছোটো, তো ওই জন্য আর আমার চেহারা ভারী, ওর জন্য বসে কাচতে পারি না, ওই জন্য আমার বেশিরভাগ আমার বর কেচে দেয়, আমি ভিজিয়ে দিই। আর যেদিন আমি রান্না করি সেদিন ওরকমভাবেই আমরা কাজ করি। এরমভাবে কাজ না করলে হয়, মিলেমিশে কাজ করি। আমরা এই হোটেলে কাজ করি দুজনই এরম বরাবরই মিলেমিশে কাজ করি। ওই একজন করবে একজন দেখবে বসে ওইসব না, আমরা ও কেটে দিলে আমি রান্না করি, নাহলে আমি রান্না, শরীর খারাপ থাকলে ও করে। এই যে আজকে যেরকম আমি করতে পারিনি ও করে নিয়েছে, আমরা দুজনে এরকম হেল্প করি। এইভাবে সুন্দর করে সব কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে চলে যাব, ধুয়ে মেলে দেবো বেলকুনিতে, তাহলে আমার কাজ বাজ হয়ে যাবে আজকের মতন। এই যেটুকু পারলাম আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন সুন্দর করে মেলে দিয়েছি জামা কাপড়গুলো, তারপর চলে গেছে। এই দেখো আজকে ভিডিওটা করা ভুল হয়ে গেছে, কীরকম জানি উঠেছে, একটু ম্যানেজ করে দেখবেন। মোবাইলটা উল্টো ধরা হয়ে গেছে মনে হয়। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম, যেটুকু পারলাম দেখালাম। আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন আমি এক জায়গায় গিয়েছিলাম। তাও ভিডিওটা বন্ধ করব কেন এইটুকু ভিডিও দিলাম, তার জন্যে। বন্ধ থাকার থেকে ছোট ভিডিও করা হতো ভালো, একদম বন্ধ রাখার থেকে। একটু দরকারে বেরিয়েছিলাম, আমার বর রান্না করেছে আজকে, আমি রান্না করিনি। ওই কার ভিডিওটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমার বর চান করে বেরোলো, আমি এখন চান করতে যাব, কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে একটা ভিডিও নিয়ে আগামীকাল একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। হাসি মুখে থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।